বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জীবনে বিপদ আসবে, প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে বিপদ আছে। ইন্না মাআল উসরি ইসরা, মানুষের জীবন বিপদ সংকুল, মানুষের জীবন ফুল সজ্জা নয়। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আসবে, কিন্তু প্রত্যেক মানুষের করণীয়, বিপদ থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে তিনটে জিনিস। যে বিপদই আসুক আপনাদের সকলের জীবনে, যে বিপদই আসুক, তিনটে জিনিস দিয়ে আপনি বাঁচতে পারবেন। বিপদের কথা শোনা মাত্র হতাশ না হয়ে ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। সবার আগে মানুষকে বলার আগে আল্লাহকে বলুন, আল্লাহ বিপদে পড়েছি, তুমি উদ্ধার করো। এই 2 রাকাত সালাত এত পাওয়ারফুল, এই 2 রাকাত সালাত এত পাওয়ারফুল, এই 2 রাকাত সালাত এত শক্তিশালী, এই 2 রাকাত সালাত এত শক্তিশালী। আমি আমার আম্মার জীবনেও দেখেছি, আমার নিজের জীবনেও দেখেছি, আর আল্লাহর রাসূল আর সারার ঘটনা তো দুনিয়ার মানুষ জানে। এই 2 রাকাত সালাতের চাইতে পাওয়ারফুল সালাত পৃথিবীতে আর নাই। যে বিপদে পড়েন না কেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাড়া পড়োশি, সকলকে বলার আগে কাকে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। এই 2 রাকাত সালাত আপনার বিপদ দূর করে দিবে। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর রাস্তায় দান করবেন, সাদকা করবেন। সাদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়, এর অনেক দলিল আছে। 3, ধৈর্য ধারণ করবেন, মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন। যতই কষ্ট হোক মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন। পরিবেশ একদিন পরিবর্তন হবে, পরিবেশ একদিন আপনার পক্ষে কথা বলবেই। যেভাবে নবীরা ধৈর্য ধারণ করেছিল সেভাবে ধৈর্য ধারণ করুন। এটাই সফলতার সবচেয়ে বড় মূল মন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সফল হতে চাইলে তৃতীয় পয়েন্ট হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আমি যখন বক্তব্যে এই কথাটা বলি তখন মানুষ আশ্চর্য হয় যে তাহাজ্জুদের সালাত আবার সফলতার মাধ্যম। জি, তাহাজ্জুদের সালাত সফলতার মাধ্যম। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা। হে চাদর যে মুড়িয়ে আছো, উঠো, রাত্রে সালাত আদায় করো। অল্প হলেও করো, অতি কম পরিমাণ হলেও তুমি রাত্রে সালাত আদায় করো। কেন রাত্রে সালাত আদায় করতে হবে? ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, আমি অচিরেই তোমার উপর এত কঠিন, এত ভয়াবহ, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি, যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালাত আদায় করো। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করুন, কেননা আপনার প্রতিপালক আপনাকে অনেক উঁচু মর্যাদা দিতে চান, আর ওই উঁচু মর্যাদা পেতে চাইলে রাত্রে সালাত আদায় করতে হবে। এই দুটো আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি, কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায়, খুব বড় ব্যবসায়ী হতে চায়, খুব বড় আলেম হতে চায়, খুব বড় ডাক্তার হতে চায়, তাহলে আল্লাহ রাসূল যেমন খুব মহান নবী, মাকাম মাহমুদ, অনেক বড় কিতাব কোরআন, শেষ নবীর দায়িত্ব, সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব, এত মহান জায়গা অর্জন করার জন্য, এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তার রাসূলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে, না হলে এই দায়িত্ব, এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না। ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায়, খুব বড় পর্যায়ে পৌঁছতে চায়, তাহলে রাতের সালাতের বিকল্প নাই। রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাত আপনাকে মহান সফলতা দিবে, এত কোনো সন্দেহ নাই। অতএব রাতের সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাতের সালাত আদায়ের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।